শহর থেকে অনেক দূরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম। গ্রামে আর 5টা সাধারণ মানুষদের মতোই চলছিল তাদের জীবন। কিন্তু হঠাৎ করেই এই গ্রামে নেমে আসে এক কালো ছায়া। গ্রামে নজর পড়ে আসওয়ালা নামক এক ভয়ঙ্কর জিনের, যে এক একটা পরিবারের অভিশাপ হয়ে মানুষদের ধ্বংস করে দিচ্ছিল। আর সবার সাথে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। তখন তাদের ওসিহা হয়ে আসে কুদরত নামে আল্লাহর এক বান্দা। এখন কুদরত কি পারবে সবাইকে এই অভিশাপ থেকে রক্ষা করতে? আর কেনই বা সেই শয়তান জিনটা এই গ্রামকেই বেছে নিল? কি এমন রহস্য লুকিয়ে আছে এই গ্রামে? তাই জানবো আজকের এই মুভিতে। তার আগে যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। মুভির শুরুতে আমরা কুদরতকে দেখতে পাই, যে তার ছেলে আলিফের উপর এক্সোরসিজম করছিল। সে এইসব বিষয়ে এক্সপার্ট। অনেক মানুষকে সে এইভাবে সাহায্য করেছে। এইখানে তার ছেলের উপর ভর করেছিল ভয়ঙ্কর এক শয়তান। ভয়ঙ্কর এই খারাপ জিন খুবই শক্তিশালী। তার নাম আসওয়ালা জিন। কিন্তু কুদরত অনেক চেষ্টার পরেও তার কিছুই করতে পারে না। শয়তান জিন তাকে দূরে ছুঁড়ে মারে, যার ফলে সে আহত হয় আর তার এক্সোরসিজম কমপ্লিট করতে পারে না। ঠিক তখনই আলিফের মধ্যে থাকা সেই শয়তান জিনটা কুদরতকে বলে সে সারা জীবন এইটা ভেবে আফসোস করবে যে সে এত কিছু জানার পরেও তার স্ত্রী আর সন্তানকে বাঁচাতে পারেনি। এই বলে সে শয়তান জিনটা আলিফকে সেখানেই হত্যা করে। নিজের সন্তানকে বাঁচাতে না পেরে কুদরত চিৎকার করে কান্না করতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয় জেলখানায়। কুদরত দীর্ঘ 3 বছর ধরে তার ছেলেকে খুন করার জন্য জেল খাটছে। কারণ আইন তো ভূত প্রেত জিন এগুলোতে বিশ্বাস করে না। জেলখানায় তার সাথে জালিম নামে এক কয়েদি ছিল। সে তাকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে বলে। এইখানে তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি কুদরত এখন আর আল্লাহর উপর বিশ্বাস করে না, কারণ সে আল্লাহর নাম নিয়ে নিজের ছেলেকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তবুও বাঁচাতে পারেনি। আর তার স্ত্রীও মারা গিয়েছে ওই শয়তান জিনের কারণেই। তাকেও সে আল্লাহর নাম নিয়ে বাঁচাতে চেয়েছিল, কিন্তু পারেনি। সব হারিয়ে দিশেহারা কুদরত এখন আর আল্লাহর উপর বিশ্বাস রাখে না। সারা জীবন এক মনে আল্লাহর ইবাদত করার পরেও সে তার পরিবারকে বাঁচাতে পারেনি। তাই আল্লাহর উপর তার আর ভরসা নেই। অর্থাৎ কুদরতের ঈমান দুর্বল হয়ে গিয়েছিল। এখন তাদের এইসব কথা বলার মাঝখানে সেখানে ওয়ার্ডন চলে আসে, আর এসেই কুদরতের গলায় একটা দড়ি দিয়ে টেনে নিয়ে যেতে থাকে। কুদরত সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ওয়ার্ডন তাকে টেনে নিয়ে গিয়ে এক জায়গায় ফাঁসিতে ঝুলিয়ে দেয় আর বলতে থাকে, তোকে বলেছিলাম না সারা জীবন নিজের ছেলে আর স্ত্রীকে বাঁচাতে না পারার জন্য আফসোস করবি? তার এসব কথা শুনে আমরা বুঝতে পারি আলিফকে যে আসওয়ালা জিন ভর করেছিল, ওয়ার্ডনকে সেই একই জিন ভর করেছে। আসওয়ালা এত বছরেও কুদরতের পিছু ছাড়েনি। জিন যখন জানতে পেরেছে কুদরত খুব শীঘ্রই জেল থেকে ছাড়া পেয়ে যাবে, তখন সে এসেছে তাকে একেবারে শেষ করে দিতে। কিন্তু তখনই জালিন নামে সেই কয়েদিটা পুলিশ নিয়ে সেখানে চলে আসে আর কুদরতকে নিচে নামায়। কিন্তু তাতে কোনো লাভ হয় না। কুদরত ততক্ষণে মারা গিয়েছিল। চোখ খুলতেই সে নিজেকে সাদা কাপড় পরিহিত এক মরুভূমির মাঝে দেখতে পায়। হঠাৎ মরুভূমির বালি সরে গিয়ে তার সামনে একটা পাথর ভেসে ওঠে। এ যেন আল্লাহ তাআলা তাকে ইসলামের পথে আসার নির্দেশ দিচ্ছে। এরপর সে সেই পাথর দিয়ে তায়াম্মুমের ওযু করে নামাজ পড়তে শুরু করে আর তওবা পড়ে মহান আল্লাহ তাআলার উপর নিজের বিশ্বাস ফিরিয়ে আনে। সে বুঝে গিয়েছে মহান আল্লাহ তাআলা যা করেন সবার ভালোর জন্য করেন। তিনি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এরপর দমকা হাওয়া এসে হাসপাতালের মর্গে তার চোখ খোলে। তাকে এখানে বাকি লাশের সাথে গোসল করে শুইয়ে রাখা হয়েছিল। সে নিজেকে এই অবস্থায় দেখে একদম ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালিয়ে নিজের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন প্রশ্ন হতে পারে মহান আল্লাহ তাআলা কেন তার জীবন ফিরিয়ে দিল? এটার একটাই কারণ, আল্লাহ তাকে তার ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দিয়েছে। আর কেনই বা সেই ভয়ঙ্কর আসওয়ালা জিন কুদরতের পেছনে পড়ে আছে তা আমরা গল্প আগানোর সাথে সাথে জানতে পারবো। কুদরত বাসে করে গ্রামে আসছিল। ঠিক তখনই পাশের সিটে একটা বাচ্চা কান্না করছিল এবং তার পেছনে বসেছিল এক আত্মা।
বার্তা, অর্থাৎ আসওয়ালা জিন কোথাও তার পিছু ছাড়ছে না। সে গ্রামে এসে এক বাড়িতে জোরে জোরে আল কোরআন পড়ার আওয়াজ শুনতে পায়। আসলে এই বাড়ির মেয়ে জিহানকে এক শয়তান জিন পজেস করে রেখেছে আর তাকে খুব কষ্ট দিচ্ছে। তাই সবাই এসে জিহানের জন্য দোয়া করছে আর তার পাশে কোরআন তেলাওয়াত করছে। তবে এতে তেমন কোনো লাভ হয় না। জিহান তার বাবা মার সামনে নিজের মাথায় বারবার আঘাত করতে করতে নিজেকে শেষ করে দেয়। এর মাধ্যমে আমরা এইটা জানতে পারি এই পুরো গ্রামে ইদানিং শয়তানের উৎপাত বেশি বেড়ে গিয়েছে। প্রতিনিয়তই শয়তান জিন কাউকে না কাউকে পজেস করছে। গ্রামে ঠিকমতো ফসলও হচ্ছিল না, যে কারণে অনেক পরিবার দুর্ভিক্ষে ভুগছিল। আর গ্রামের এই অবস্থা দেখে কুদরত পরিস্থিতি কিছুটা আন্দাজ করতে পারে। এরপর সে আসে তার ওস্তাদের মাদ্রাসায়, যেখানে ছোটবেলায় সে আর তার বন্ধু জাফর ইসলামের দ্বীন লাভ করেছিল। আর তারা দুজন তাদের ওস্তাদের কাছ থেকে জিন তাড়ানো শিখেছিল। কুদরতের উপর মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল, যে কারণে সে আজ পর্যন্ত কোনো এক্সরসিজমে ফেল করেনি। অনেক মানুষকে সে সাহায্য করেছে, শুধু তার নিজের ছেলের বেলায় তার এক্সরসিজম কাজ করেনি। বর্তমানে তাদের ওস্তাদ অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী, যার ফলে তার বন্ধু জাফর ওস্তাদের হয়ে কাজ করছে। আর গ্রামে এখন পর্যন্ত যতগুলো মানুষকে শয়তান জিন পজেস করেছিল তাদেরকে জাফরই ঠিক করেছিল। জাফর তাকে জিজ্ঞাসা করে তার এক্সরসিজম কখনো ফেল হয়নি, তাহলে তার ছেলের বেলায় কেন এরকম হলো? সে কি এমন পাপ করেছে যে তার উপর থেকে আল্লাহর রহমত উঠে গিয়েছে? কুদরত এই প্রশ্নের উত্তরে চুপ করে থাকে। অন্যদিকে ইয়াসমিন নামে এক মহিলাকে দেখানো হয়। সে তার পঙ্গু ছেলে আলিফকে খাবার খেতে দিয়েছিল, কিন্তু মা ইয়াসমিনের তার কথাবার্তা আর আচরণের উপর কিছুটা সন্দেহ হয়, কারণ সে এখানে তার মৃত বাবার সাথে খেলার কথা বলছিল এবং ঘরে গিয়ে আলমারির সামনে দাঁড়িয়ে একা একা কথা বলতে থাকে। একটু পর তার বোন আয়েশা স্কুল থেকে বাসায় ফিরলে দেরিতে বাসায় ফেরার জন্য মা তাকে বকা দেয় আর গ্রামের বর্তমান অবস্থা বুঝিয়ে তাকে সাবধান করে দেয় আর প্রতিদিন তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে বলে। সাথে সাথে তাকে জিহানের অস্বাভাবিক মৃত্যুর কথাও জানায়, যেটা শুনে আয়েশা অনেক অবাক হয় আর সাথে সাথে কষ্টও পায়, কারণ সে তার স্কুলের বন্ধু ছিল। আয়েশা বলে লোকেরা তার এক্সরসিজম করেই তাকে মেরে ফেলেছে, সে তো শুধু অসুস্থ ছিল, ভালোভাবে চিকিৎসা দিলেই সুস্থ হয়ে যেত। আসলে আয়েশা এসব শয়তান জিন এসবে তেমন একটা বিশ্বাস করে না। অলৌকিক কোনো কিছু তার বিশ্বাস হতো না। মা বলে আমার আলিফকে নিয়ে চিন্তা হচ্ছে। সে একটা আলমারির সামনে গিয়ে একা একাই কথা বলে। আয়েশা তার মাকে সান্ত্বনা দিয়ে বলে আলিফ এখনো ছোট আর ওর এখানে কোনো খেলার সাথী নেই, তাই হয়তো আলমারির সাথে খেলা করে। কিন্তু ব্যাপারটা একদমই এরকম ছিল না, কারণ আমরা দেখতে পাই আলিফ দূরে এক জায়গায় বসেছিল। তখন তার হুইল চেয়ারটি আপনা আপনি চলতে চলতে আলমারির সামনে আসে আর আলমারির দরজাটা খুলে যায়। আর তখনই ভেতর থেকে হঠাৎ করে তার ঘরের দরজাটাও লেগে যায়, যেটা দেখে ইয়াসমিন আর আয়েশা তাড়াতাড়ি দৌড়ে সেখানে আসে আর দরজাটা কোনোভাবে খুলে ভেতরে গিয়ে দেখে আলিফ আলমারির সামনে মাটিতে পড়ে আছে। তারা তাকে তুলে বিছানায় শুইয়ে দেয় আর দেখতে পায় তার গায়ে প্রচন্ড জ্বর এসেছে। ঠিক তখনই আলমারির দরজাটা আপনা আপনি নড়তে থাকে, কিন্তু এটা তারা খেয়াল করে না। পরের দিন সকালে আয়েশা আলিফকে ছেড়ে স্কুলে যেতে যাচ্ছিল না, কিন্তু তার মা তাকে জোর করে স্কুলে পাঠিয়ে দেয়। এর একটু পর আলিফের ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে তার ঘরের আলমারিটা আর সেখানে নেই। মা জানায় আলমারিটা পুরনো হয়ে গেছে, তাই সেটা স্টোর রুমে রেখে দিয়েছি আর তোমার জন্য আমি নতুন একটা আলমারি কিনে নিয়ে আসবো। যেটা শুনে আলিফ মোটেও খুশি হয় না, যেটা তার আচরণ নেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। অন্যদিকে দেখানো হয় কুদরতকে, সে বসে তাসবিহ পাঠ করছিল। তখন বাইরে প্রচুর বাতাস বইছিল। সেই দমকা হাওয়া এসে ওস্তাদ আর তাদের ছবিটা নিচে পড়ে ভেঙে যায়, যা দেখে কুদরত কিছুটা ঘাবড়ে যায়। এ যেন তাকে ভবিষ্যতে কোনো বিপদের সংকেত দিল। অন্য দৃশ্যে আমরা ইয়াসমিনকে দেখতে পাই, যে আলিফকে কোথাও খুঁজে পাচ্ছিল না। আয়েশাও এটা শুনে তার ভাইকে খুঁজতে থাকে। ইয়াসমিন খুঁজতে খুঁজতে স্টোর রুমে গিয়ে দেখে সে সেই আলমারির সামনে বসে আবার কথা বলছে। মা জিজ্ঞাসা করে তুমি এখানে কার সাথে কথা বলছো? আলিফ বলে আমি আমার বাবার সাথে কথা বলছি। সে বলেছে আমি যদি তার সব কথা শুনে চলি তাহলে আমি আবার নিজের পায়ে দাঁড়াতে পারবো, আমি একেবারে ঠিক হয়ে যাব। ইয়াসমিন আলিফকে এটা বোঝাতে চায় যে তার বাবা অনেক আগে মারা গিয়েছে, সে এখন তার সাথে কিভাবে কথা
কথা বলবে। তার কথা শুনে আলিফ অনেক রেগে যায় আর তাকে একটা ছুরির মতো কিছু দিয়ে আক্রমণ করে কিছুটা আহত করে। ইয়াসমিন বুঝতে পারে আলিফের উপর নিশ্চয়ই কোনো জিন ভর করেছে, তাই সে ভয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর আলিফকে ওই স্টোর রুমে তালা মেরে বন্দি করে রাখে আর বাইরে আয়েশাকে বলে যায় তাকে দেখে রাখতে। সে এরপর দৌড়ে চলে আসে উস্তাদ জাফরের বাড়িতে, কিন্তু বাড়ির সামনে এসে সে কুদরতকে পেয়ে যায়। কুদরতকে জাফরের ব্যাপারে জিজ্ঞাসা করলে জানতে পারে সে এখন বাড়িতে নেই, যেটা শুনে ইয়াসমিন অনেক ঘাবড়ে যায়। কিন্তু সে জানতো কুদরত এক্সোরসিজম করতে জানে আর সে কখনো ফেল হয়নি, তাই সে তাকে অনুরোধ করতে থাকে তার ছেলের এক্সোরসিজম করে তাকে সাহায্য করার জন্য। কিন্তু কুদরত প্রথমে রাজি হয় না, কারণ সে তো জানতো তার সকল শক্তি শেষ হয়ে গেছে, সে তার নিজের ছেলেকেই বাঁচাতে পারেনি, তাই সে ইয়াসমিনকে সরাসরি না করে দেয়। কিন্তু হঠাৎই যখন সে আলিফের নাম শুনতে পায় তার মন থমকে যায়, কারণ তার ছেলের নামও তো আলিফ আর ইয়াসমিনের ছেলের নামও আলিফ। তাই নিজের সন্তানের কথা চিন্তা করে কুদরত আর নিজেকে ধরে রাখতে পারে না আর তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। ওইদিকে আলিফের মধ্যে থাকা শয়তান জিনটা আয়েশাকে ম্যানিপুলেট করতে থাকে আর আলিফের কথার মাধ্যমে আমরা এটা জানতে পারি আয়েশার জন্মদিনের দিন গাড়ি নিয়ে আলিফ আর বাবা মিলে আয়েশাকে স্কুল থেকে আনতে যাচ্ছিল। সেই দিন গাড়ি অ্যাক্সিডেন্টে তার বাবার মৃত্যু হয় আর আলিফ পঙ্গু হয়ে যায়। এইখানে আলিফের মধ্যে থাকা জিন বারবার তাকে দোষারোপ করে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল আর বলছিল বাবা আর আমি ভেতরে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি ভেতরে আসো। এটা শুনে আয়েশা আর নিজেকে আটকে রাখতে পারে না, কারণ সে তার বাবাকে খুবই ভালোবাসতো। সে এরপর কিছু একটা দিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে আর ভেতরে ঢোকার সাথে সাথে আলিফ তাকে টেনে নিয়ে আলমারির মধ্যে ঢুকে আর তখনই আয়েশা একটা ইল্যুশনের মধ্যে পড়ে যায়, অর্থাৎ শয়তান তাকে ধোঁকা দিচ্ছিল। সে দেখে তার পরিবারের সবাই তার জন্মদিন সেলিব্রেট করছে আর তার জন্য অপেক্ষা করছে, সেখানে তার মৃত বাবাও ছিল। বাবাকে দেখে সে একদম ইমোশনাল হয়ে যায়, কারণ সে বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করত। যদি সেদিন তার জন্মদিন না থাকতো আর তার বাবা তাকে নিতে স্কুলে না যেত তাহলে হয়তো তার মৃত্যু হতো না। আর তার বাবা ছিল খুবই ভালো মানুষ আর এই কারণে তখন থেকে তার সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল আর এই জন্যই হয়তো শয়তান তাকে খুব সহজেই ধোকায় ফেলতে পেরেছে। তার বাবা ইউসুফ তাকে জড়িয়ে ধরে আর এরপর তাকে কেক কাটতে বলে। আয়েশাও মন্ত্রমুগ্ধের মতো কেক কাটতে শুরু করে। কেক কাটা অবস্থায় আয়েশা বাবাকে বলে সে কেক কাটার সময় হাতে ব্যথা পাচ্ছে। এরপর তার বাবা তার হাত ধরে তারা একসাথে কেক কাটতে থাকে, কিন্তু কেক থেকে রক্ত বের হচ্ছিল। হঠাৎ তার আশেপাশে সবাই গায়েব হয়ে যায় আর এরপর আস্তে আস্তে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় আলিফ তাকে এই ইল্যুশন গুলো দেখাচ্ছিল আর বাস্তবে সে কেকের বদলে নিজের হাত কাটছিল আর আলিফের ভেতরে থাকা সেই শয়তান জিনটা এসব করাচ্ছিল। আয়েশা প্রায় হাতের রক কেটেই ফেলছিল, কিন্তু তার আগে ইয়াসমিন কুদরতকে নিয়ে চলে আসে। তারা এসে দেখতে পায় আলিফ আয়েশাকে নিয়ে আলমারির মধ্যে বসে আছে। কুদরত মহান আল্লাহর নাম নিয়ে আয়েশার হাত থেকে ছুরিটা নিয়ে নেয়, যার ফলে আয়েশা সেই ইল্যুশন থেকে বেরিয়ে আসে আর আলিফের মধ্যে থাকা শয়তান রেগে গিয়ে চাকু হাতে নিয়ে বলতে থাকে তোমরা আদম সন্তান, মুহাম্মাদের উম্মত এবং ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু তবুও আল্লাহর ওপর তোমাদের বিশ্বাস নড়বড়ে আর তার পরিকল্পনার ওপর তোমরা প্রশ্ন তোলো। এইখানে এই জিনটা এটাই বোঝাতে চাচ্ছিল তাদের আল্লাহর ওপর অবিশ্বাসের সুযোগ নিয়েই সে তাদের সাথে ছলনা করে। এই কথা বলে পজেস হওয়া আলিফ কুদরতের ওপর আক্রমণ করে। কুদরত এখানে অনেক কষ্ট করে হলেও আলিফের এক্সরসিজম করতে শুরু করে আর তার ভেতরে থাকা শয়তান জিনটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। আলিফের মধ্যে এখন যে জিন রয়েছে এর নাম গাদাফ। সে শয়তানের উপাস্য করে। সে যাওয়ার আগে বলে দেয় সে তো শুধুমাত্র তার উপাস্য করে, একদিন সে নিজেই ফিরে আসবে মোহাম্মদের উম্মতকে শেষ করার জন্য। অর্থাৎ সে এইখানে দাজ্জালের কথা বলছিল। অনেক চেষ্টা করার পর কুদরত ফাইনালি আলিফের শরীর থেকে জিনটাকে বের করতে সক্ষম হয়। ইয়াসমিন তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর সে বাসায় ফেরার সময় রাস্তায় এক হিংস্র নেকড়েকে দেখতে পায় যে তার দিকে এগিয়ে আসছিল, যেটা দেখে সে বুঝে যায় সেই শয়তান জিনটা তার পিছু
করছে। এরপর হঠাৎ সে তার চোখের সামনে তার মৃত ছেলে আলিফকে দেখতে পায়, যা দেখে সে ঘাবড়ে পাহাড় থেকে নিচে পড়ে কিছুটা আঘাত পায়। এইসব দেখে আমরা বুঝতে পারি এত কিছু হয়ে যাওয়ার পরেও ওই আসওয়ালা জিন তার পিছু ছাড়েনি। অন্যদিকে ইয়াসমিন নামাজ পড়ার জন্য ওযু করছিল। ঠিক তখনই সে দেখতে পায় কলের টবে পানির বদলে রক্ত বের হচ্ছে আর তা দিয়ে সে মুখ ধুচ্ছে। এটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে আয়েশা সেখানে আসে আর এরপর সে বুঝতে পারে এই সব কিছুই তার কল্পনা ছিল। হঠাৎ চারদিকে বাতাস বইতে থাকে, আকাশে মেঘ কালো হয়ে যায়। আলিফের কোনো বিপদ হয়নি তো? এটা ভেবে তারা ভয়ে দৌড়ে আলিফের কাছে আসে আর যে ভয় ছিল সেইটাই হয়। আলিফকে আবার জিন পজেস করেছে আর এইবার আগের থেকেও আরো ভয়ঙ্কর জিন তাকে পজেস করেছিল, যার ফলে আলিফের পুরো শরীর আজব ভাবে নড়তে থাকে, যেটা দেখে তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। আলিফ হঠাৎ তাদের উপর আক্রমণ করতে নেয় আর তারা দুজন দ্রুত তাকে ঘরে আটকে রেখে বাইরে বের হয়ে আসে আর দরজা লাগিয়ে দেয়। হঠাৎ চারপাশের পরিবেশ শান্ত হয়ে যায়। এরপর আলিফ ভেতর থেকে শান্ত গলায় মা মা বলে ডাকতে থাকে। ইয়াসমিন বুঝে যায় এটা সেই শয়তান জিনেরই কোনো চাল হবে। ইয়াসমিন শয়তানের চালাকি বুঝতে পারে, তাই সে দরজা খোলে না। ঠিক তখনই ওস্তাদ জাফর তার লোকেদের নিয়ে চলে আসে আলিফকে নেওয়ার জন্য আর তাদেরকে সাহায্য করার জন্য। তারা আলিফকে নিয়ে যাওয়ার সময় কুদরত পথ আটকে দাঁড়ায় আর আলিফের ব্যাপারে জিজ্ঞাসা করে, কেননা একটু আগেই তো সে আলিফকে সুস্থ করে রেখে আসলো, হঠাৎ আবার কি হলো? এবার কুদরত বুঝে যায় সেই আসওয়ালা জিন আলিফকে পজেস করেছে, যে কিনা তার পিছু করতে করতে এই গ্রামে চলে এসেছে। তাই কুদরত জাফরকে অনুরোধ করে আলিফের এক্সরসিজম করার দায়িত্বটা তাকে দিতে, কিন্তু জাফর এতে কোনোভাবে রাজি হয় না। সে বলে, আমি প্রতিনিয়তই গ্রামে এক্সরসিজম করছি, আমার বেশি সময় লাগবে না, কিন্তু তোমার এখন কোনো শক্তি নেই, কারণ তুমি তোমার নিজের ছেলেকেই বাঁচাতে পারোনি। এখন আমি চাই না গ্রামের কোনো মানুষের ক্ষতি হোক, আর তুমি এই কাজটা আল্লাহর খুশির জন্য নয়, বরং করবে নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, যেটা একদমই ঠিক না। এগুলো কথা শোনার পর কুদরত আর কোনো উপায় না পেয়ে জাফরের কথা মেনে নেয়। পরের দিন সকালে কুদরত ফজরের নামাজ পড়ে বাইরে বের হয়ে আয়েশাকে দেখতে পায়। আয়েশা তাকে জিজ্ঞাসা করে, আমাদের সাথেই কেন এমন হচ্ছে? প্রথমে আমার বাবা মারা গেল, এখন আমার ভাইয়ের এই অবস্থা, আমাদের সাথেই কেন এমন হচ্ছে? এটা শুনে কুদরত বলে, মহান আল্লাহ তাআলা আমাদের তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা তার নিয়ামতে বেঁচে আছি। নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, কিন্তু আমরা মাঝে মধ্যে আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস হারিয়ে ফেলি, যার সুযোগ নেয় শয়তান আর আমাদের ক্ষতি করার চেষ্টা করে। তাই আমাদের সকলের উচিত আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখা, তার প্রতিটা পরিকল্পনায় ভরসা রাখা। আর এখন তোমার উচিত 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। এইসব কথা বলতে বলতে তারা জিহানের বাড়ির সামনে চলে আসে। জিহানের কথা মনে আছে, যাকে শয়তান জিন পজেস করেছিল আর সে নিজের মাথায় আঘাত করতে করতে মারা যায়? ইনি হলেন সেই জিহান মেয়েটির বাবা। সে কুদরতকে দেখা মাত্রই তাকে মারতে যায়, কারণ সে ভেবেছে কুদরত জাফরের লোক। এইখানে আমরা জানতে পারি জাফর মূলত গ্রামের মানুষদের জমি আর টাকার বিনিময়ে তাদের এক্সরসিজম করত, অর্থাৎ সে আল্লাহর সন্তুষ্টির জন্য এক্সরসিজম করে মানুষদের সাহায্য করত না, সে তো জমি আর প্রচুর টাকার বিনিময়ে মানুষদের সাহায্য করত। জিহানের বাবা জাফরকে টাকা অথবা জমি দিতে পারেনি বলেই সে জিহানের ওপর এক্সরসিজম করেনি, যার ফলে জিহান মারা যায়। যেটা জানার পর কুদরত হতবাক হয়ে যায়। অন্যদিকে একমাত্র মেয়েকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে জিহানের মা, আর এই কষ্ট সহ্য করতে না পেরে সে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। কুদরত বিশ্বাসই করছিল না জাফর টাকার বিনিময়ে এক্সরসিজম করে। সে এই ব্যাপারে কথা বলার জন্য সরাসরি জাফরের কাছে আসে, আর সেখানে এসে দেখে আলিফ পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এরপর সে জাফরকে সরাসরি জিজ্ঞাসা করে যে সে কেন মানুষদের কাছ থেকে টাকার বিনিময়ে এক্সরসিজম করে। এটা তো ঠিক না, শুধুমাত্র মানুষদের সাহায্য করার জন্যই ওস্তাদ এটা আমাদের শিখিয়েছিল। প্রথমে জাফর অস্বীকার করে, কিন্তু যখন কুদরত জিহানের বাবা মায়ের কথা বলে তখন সে স্বীকার করে যে সে মাদ্রাসা বানানোর জন্য কয়েকজনের কাছ থেকে জমি নিয়েছে, তাছাড়া আর কিচ্ছু না। এটা শুনে কুদরত বলে সে যেন এরপর থেকে আর এরকমটা না করে।
করে, কেননা ওস্তাদ তাদের বিনা স্বার্থে মানুষকে সাহায্য করা শিখিয়েছে। তার এসব জ্ঞানের কথা শুনে জাফর বুঝতে পারে কুদরত এই গ্রামে থাকলে সে কারো কাছ থেকে এক্সোরসিজমের বদলে টাকা নিতে পারবে না। তাই সে সরাসরি কুদরতকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে। কুদরত কখনো তার বন্ধুর থেকে এরকম ব্যবহার আশা করেনি, তাই সে মনে মনে অনেক কষ্ট পায়। তার তো এই মাদ্রাসা ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই। আর এখন সেখানেও জায়গা না পেয়ে সে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ইয়াসমিন আর আয়েশা আলিফের সাথে কথা বলছিল। আলিফ এখন সুস্থ। কথা বলার মাঝখানে হঠাৎ করে কারেন্ট চলে যায়। ইয়াসমিন মোমবাতি আনার জন্য স্টোর রুমে যায়, যেখানে গিয়ে সে একটা হারিকেন জ্বালায়, কিন্তু সেটাও আপনা আপনি নিভে যায়। এইবার ইয়াসমিন কিছুটা ভয় পায়, আর সে ঘরের মধ্যে অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি টের পায়, যার জন্য সে দ্রুত হারিকেন জ্বালাতে চায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আসওয়ালা জিন তাকে পজেস করে নেয়, তবে পুরোপুরি পজেস করতে পারেননি। তাই সে তাড়াতাড়ি আয়েশার কাছে এসে বলে ওস্তাদ জাফরকে ডেকে নিয়ে আসতে। আয়েশা তার মায়ের কথা মতো ওস্তাদ জাফরকে ডাকতে যায়, আর এর মধ্যে আসওয়ালা জিন তাকে পুরোপুরি নিজের বশে করে নেয়। অন্যদিকে কুদরত তাদের ওস্তাদের সাথে শেষবারের মতো দেখা করতে যায়, কারণ সে এরপর এই গ্রাম ছেড়ে চলে যাবে। ওস্তাদকে শেষ বিদায় জানানোর সময় সে তার কানের কাছে জাফরের ব্যাপারে কিছু একটা বলে, যেটা শুনে কুদরতকে অনেক চিন্তিত দেখা যায়, আর হন্য হয়ে জাফরকে খুঁজতে থাকে। এতে জাফরের লোক তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন সে সবাইকে মেরে জাফরের ঘরে আসে। ঘরে ঢুকতে সে লক্ষ্য করে সিক্রেট একটা দরজা, আর সেই দরজার ভেতর দিয়ে ঢুকে চলে আসে জাফরের এক সিক্রেট রুমে। আর এইখানে রিভিল হয় মুভির সবচেয়ে বড় টুইস্ট। আসলে জাফর মহান আল্লাহ নয়, বরং শয়তানের উপাস্য করে। আর সে আসওয়ালা জিনের সাথে চুক্তি করে নিজেই গ্রামের মানুষদের উপর বদ জিন ছেড়ে দিত, আর এরপর নিজেই তাদেরকে সুস্থ করে বিনিময়ে জমি আর মোটা অঙ্কের টাকা নিত। অর্থাৎ সমস্যা সেই সৃষ্টি করত, আর সমস্যা সমাধানের বিনিময়ে ধন সম্পত্তি নিত। সে এতটাই লোভী যে মহান আল্লাহ তাআলার পথ ছেড়ে সে শয়তানের পথে পা বাড়িয়েছে। শুধু তাই নয়, সে তার ওস্তাদকে কালো জাদু করে অসুস্থ করে রেখেছে, যেন সে তাকে এই পাপ কাজ করতে বাধা না দিতে পারে। এখন এসব কিছু জেনে কুদরত তাকে মহান আল্লাহর পথে ফিরে আসতে বলে, আর বলে যা হয়েছে হয়েছে, তুমি এখন আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এটা শুনে জাফর হাসতে হাসতে বলে, আমার তো এটাও মনে নেই যে আমি শেষ কবে আল্লাহর নাম নিয়েছি। আমি যা চেয়েছি আল্লাহ কখনোই আমাকে তা দেয়নি। তোমারও একই অবস্থা। এসব বাদ দিয়ে তুমি এই পশুর রক্ত পান করে আমার সাথে শয়তানের উপাস্য করো। যেটা আল্লাহ তোমাকে দেয়নি সেটা শয়তান ঠিকই দিবে। তবে কুদরত তার এই মিষ্টি কথায় ভুলে না, কারণ সে জানে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আল্লাহ তাআলা কোনো কিছু যদি আমাদের কাছ থেকে কেড়ে নেয় তাহলে সেটা আমাদের ভালোর জন্যই নেয়। তিনি কখনোই চান না আমার বান্দার কষ্ট পাক। তিনি সবকিছুই আমাদের মঙ্গলের জন্যই করেন। অর্থাৎ কুদরত এইখানে তার অফার রিজেক্ট করে দেয়, যার ফলে জাফর তার সাথে লড়াই করতে শুরু করে। তারা একে অপরের সাথে তুমুল লড়াই করছিল। লড়াইয়ের এক পর্যায়ে জাফর কুদরতকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে কুদরত জাফরের মোকাবেলা করতে পারে, আর সে জাফরকে মেরে অজ্ঞান করে ফেলে। ঠিক তখনই আয়েশা জাফরকে ডাকতে চলে আসে, আর কুদরতকে নিয়ে দ্রুত বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে পজেজ ইয়াসমিন বাড়িতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়, আর আলিফকে মাটিতে জ্যান্ত পুঁতে দেওয়ার জন্য মাটি খুঁড়তে শুরু করে। আয়েশা আর কুদরত সেখানে চলে আসলে আসওয়ালা বলতে থাকে সে এই পর্যন্ত অনেকবার কুদরতকে মারতে ব্যর্থ হয়েছে, কিন্তু আর না। এটা শুনে কুদরত বলে সে কেন শুধু তাদেরকেই হত্যা করতে চাইছে। এটা শুনে ইয়াসমিনের ভেতরে থাকা সেই আসওয়ালা জিন বলে যাদের কিনা মহান আল্লাহ তাআলার পথে থেকেও তার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস নেই, তাদেরকে মেরে শয়তানের শক্তি বৃদ্ধি করবে। কুদরত এরপর জিজ্ঞাসা করে যে আলিফ কোথায়। উত্তরে আসওয়ালা জিন বলে যে কোন আলিফ, যাকে সে ঘাড় মোটকে মেরে ফেলেছে, নাকি যাকে সে কেবলমাত্র মাটি চাপা দিয়েছে। এটা শুনে আলিফ এর বোন আয়েশা কান্নায় ভেঙে পড়ে, আর এরপর আসওয়ালা জিন কুদরতের উপরে ঝাঁপিয়ে পড়ে। কুদরত মহান আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে ইয়াসমিনের উপর এক্সোরসিজম করতে শুরু করে, তার ভেতরে থাকা আসওয়ালা জিনকে বের করার জন্য। অন্যদিকে আয়েশা মাটি খুঁড়ে আলিফকে খুঁজে বের করার চেষ্টা করছিল,
আর এদিকে আসওয়ালা জিন ছিল অন্য জিন জাতির থেকে অনেক শক্তিশালী, তাই সে কুদরতকে একদম আহতই করে ফেলে। এটা দেখে আয়েশা তাকে সাহায্য করার জন্য আসওয়ালাকে মারতে নেয়। ঠিক তখনই শয়তান চালাকি করে ইয়াসমিনের নিষ্পাপ চেহারা তার সামনে রাখে, যেটা দেখে আয়েশা আর তার নিজের মাকে মারতে পারে না। ঠিক তখনই জিন তার শক্তি দিয়ে আয়েশাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর বলতে থাকে সে সকল ধার্মিক লোককে মেরে ফেলবে, যেন কেউই আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে না পারে, সবাই শয়তানের উপাস্য করবে। এই বলে সে কুদরতকে আবার মারতে যায়, কিন্তু কুদরত তার মাথায় হাত রেখে দোয়া পড়তে শুরু করে আর আবার প্রথম থেকে এক্সোরসিজম শুরু করে। আর এইবার কুদরতের আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাসের ফলে এক্সোরসিজম সফল হয় আর সেই ভয়ঙ্কর জিন ইয়াসমিনের শরীর থেকে চলে যেতে বাধ্য হয়। তার জ্ঞান ফিরে আসে আর চোখ খোলার সাথে সাথে সে আলিফকে খুঁজতে থাকে। ঠিক তখনই কুদরতের আলিফের কথা মনে পড়ে। সে দ্রুত গিয়ে মাটি ঘুরতে শুরু করে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এসে সে দেখে আলিফের জায়গায় তার ছেলে শুয়ে আছে। আসলে আসওয়ালা জিন আলিফের শরীরে প্রবেশ করে আর কুদরতের ছেলের রূপ ধারণ করে, যেন সে কুদরতকে দুর্বল করে দিতে পারে। শয়তান জিন আলিফের নিষ্পাপ চেহারা নিয়ে কুদরতকে বলে, বাবা, আমার একা থাকতে কষ্ট হচ্ছে, তুমি তো জানো আমি একা থাকতে ভয় পাই, তুমি আমার কাছে চলে আসো। এরকম ভাবে কথা বলে জিন কুদরতকে ম্যানিপুলেট করতে থাকে। কুদরত মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগিয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। এটা দেখে ইয়াসমিন আর আয়েশা বুঝতে পারে এটা শয়তানের চালাকি, তাই তারা মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে সূরা ফাতিহা পাঠ করতে থাকে। এরপর কুদরত বলে ওঠে, মহান আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি পরম দয়ালু ও ক্ষমাশীল, নিশ্চয়ই তিনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। এটা শুনে আসওয়ালা জিন বুঝে যায় সে এখনো কুদরতকে বশে আনতে পারেনি, তাই সে তাকে ধাক্কা দিয়ে নিজের আসল রূপে ফিরে আসে আর কুদরত মহান আল্লাহ তাআলার নাম নিয়ে তার উপর এক্সোরসিজম শুরু করে। আর এইবার আল্লাহর অশেষ রহমতে সে আলিফের ভেতর থেকে সেই শয়তান জিনকে বের করতে সক্ষম হয়। এরপর দৃশ্য চলে যায় 6 মাস পর। দেখা যায় গ্রাম আবার আগের মতো সুন্দর হয়ে গিয়েছে, মানুষ শান্তিতে বসবাস করছে। গ্রামে আবার আগের মতো সবাই ফসল চাষ করতে পারছে আর তাদের ওস্তাদও সুস্থ হয়ে গেছে, কারণ শয়তানের উপাস্য করা জাফর আর বেঁচে নেই। কিন্তু কুদরত এইখানে থামবে না, সে তার স্ত্রীর মৃত্যুর রহস্য খুঁজে বের করবে, কারণ সে এখনো জানে না তার স্ত্রী কিভাবে মারা গেছে। আর এই জার্নিতে তাকে সাহায্য করে ওস্তাদ, তার নিজের বাইক গিফট করে। আর এরপর ওস্তাদকে শেষ বিদায় জানিয়ে রওনা হয়। ঠিক তখনই আলিফের পরিবার তাকে পেছন থেকে ডাক দেয়। কুদরত পেছনে তাকিয়ে দেখে আলিফ প্রায় সুস্থ হয়ে যাচ্ছে। সে একটু একটু করে দাঁড়ানোর চেষ্টা করে, অর্থাৎ আলিফ কয়েকদিন পর হাঁটতে পারবে, যেটা দেখে কুদরত খুশি হয়ে যায় আর আলিফের পরিবার তার শুকরিয়া আদায় করে। এরপর সে সবাইকে বিদায় জানিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এখানেই মুভি শেষ হয় আর নিচে ছোট করে লেখা আসে কুদরত উইল রিটার্ন, অর্থাৎ এরপর কুদরত আবার আসবে। কুদরত পার্ট 2 মুভি এসেও গেছে, আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই এক্সপ্লেন করব। আর তার জন্য ভিডিওতে বেশি বেশি লাইক আর কমেন্ট করে জানাবেন যে আপনারা দ্বিতীয় পার্ট চান কিনা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যেন আমি ভিডিও আপলোড দিলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আসসালামু আলাইকুম।